জিয়ন ডাহার ফুটবল একাডেমি আটঘরিয়ায়। আলিফ ইসলাম, মেমারি, 29 জুন। পূর্ব বর্ধমান জেলার কালনা 1 ব্লকের আটঘরিয়া গ্রামে আটঘরিয়া সুভাষ সংঘের মাঠে 29 জুন রবিবার হুল দিবসের প্রাক্কালে হুল দিবসকে স্মরণ করে আটঘরিয়া জিয়ন ডাহার ফুটবল একাডেমির উদ্যোগে গড়ে উঠল একটি ফুটবল কোচিং সেন্টার। 2014 সালে প্রতিষ্ঠিত আটঘরিয়া জিয়ন ডাহার ফুটবল একাডেমি 2025 সালে নব উদ্যমে 1357 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত আটঘরিয়া সুভাষ সংঘ এবং এলাকার ফুটবল প্রেমীবৃন্দের ঐকান্তিক সহযোগিতায় সুভাষ সংঘের মাঠে এই মহতী উদ্যোগের শুভ উদ্বোধন ঘটে কালনা সাব ডিভিশনাল স্পোর্টস জেনারেল সেক্রেটারি নুরুল চৌধুরীর হাত ধরে। একাডেমির সভাপতি বাদল মান্ডি, সম্পাদক রঘুনাথ মুর্মু, কোষাধ্যক্ষ সুনীল হাসদা, কাদনো হেমব্রম, বাপন হেমব্রম, বাবলু মুর্মু, অবিনাশ হেমব্রম, অমিত সরেন, উকিল মুর্মু, রঞ্জিত হাসদা, লালটু মান্ডি প্রমুখের উপস্থিতিতে অতিথিবৃন্দ নুরুল চৌধুরী, চন্দন সিংহ রায়, সুফি রফিক উল ইসলাম, ভরত সর্দার, সোমনাথ শিবে হেমব্রম, মানস সরকার, কমল বাগ, রঞ্জিত সর্দার, রঘুনাথ দে, বিন্দু বাসকে, বিশ্বনাথ হেমব্রম, রবিলাল মান্ডি, সুজিত হেমব্রম, লাসো কিস্কু, সোমনাথ মুর্মু, হরেন মান্ডি প্রমুখ ব্যক্তিবর্গকে মাদল ধামসা সহ আদিবাসী নৃত্যের ছন্দে স্বাগত জানিয়ে অভ্যর্থনা করা হয়। এরপর মঞ্চাসীন ব্যক্তিবর্গকে আদিবাসী প্রথায় অগ্নি সহযোগে চন্দনের ফোঁটা ও উত্তরীয় প্রদান করে বরণ করা হয়। নুরুল চৌধুরী ও চন্দন সিংহ রায়ের হাতে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। বিদ্রোহী বীর সৈনিক সিধু ও কানুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রয়াত প্রাক্তন খেলোয়াড় বৃন্দ বাবলু হাসদা, আটঘরিয়া, মঙ্গল কালী মান্ডি, সিমলন, হোগল মান্ডি, বিজরা, অলোক হাসদা, সাতগাছিয়া প্রমুখের সঙ্গে সম্প্রতি প্রয়াত বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভাপতি ও সম্পাদকের নিকট হতে জানা যায় এদিন প্রায় 50 জন ফুটবল শিক্ষার্থী এই একাডেমিতে অনুশীলনের জন্য যোগদান করেন। আরও জানা যায় মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার সপ্তাহে 3 দিন জিয়ন ডাহার ফুটবল একাডেমিতে অনুশীলন করাবেন 3 জন ফুটবল কোচ, রঘুনাথ দে, রঘুনাথ মুর্মু এবং বাপন হেমব্রম। এই একাডেমিতে পুরুষ ও মহিলা দুটি বিভাগেই ফুটবল প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানা যায়। এদিন সম্মানীয় নুরুল চৌধুরীর হাত দিয়ে একাডেমির কোচ এবং শিক্ষার্থীদের 2 ধরনের জার্সি সকলের সম্মুখে উন্মোচিত হয়। এদিন উদ্বোধনী পর্বের পরে 2টি প্রীতি ফুটবল ম্যাচ প্রদর্শিত হয়। প্রথমটি ছেলেদের বিভাগে সুমন কোচিং ক্যাম্প সোদপুর 2-0 গোলে জয়লাভ করে জিয়ন ডাহার ফুটবল একাডেমিকে পরাজিত করে। অপরদিকে মেয়েদের বিভাগে জিয়ন ডাহার ফুটবল একাডেমি 1-0 গোলের ব্যবধানে মেমারি ফুটবল একাডেমিকে পরাজিত করে জয়লাভ করে। ম্যাচ পরিচালনায় রেফারি হিসাবে উপস্থিত ছিলেন সুবল মান্ডি ও রবি দুর্লভ। উকিল মুর্মু ও সুবদ্ধ হেমব্রম একাডেমিকে জার্সি প্রদান করেন এবং তুষার সাঁতরা সোদপুর থেকে আগত খেলোয়াড় বৃন্দের আহারাদির ব্যবস্থা করেন। বৃষ্টি বিঘ্নিত ও বর্ষণমুখর আবহাওয়া সত্ত্বেও মাঠে ফুটবল প্রেমী মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।